অ্যানাদার ইম্পর্টেন্ট টপিক ফর বিসিএস ক্যান্ডিডেট অথবা বিভিন্ন জব পরীক্ষা যারা অ্যাপ্লাই করবেন তাদের জন্য, সেটা হচ্ছে অনুক্রম বা ধারা রিলেটেড। অনুক্রম বা ধারা রিলেটেড অঙ্কটা সলভ করার আগে কিছু বেসিক টপিক নিয়ে কথা বলবো। প্রথম কথা হচ্ছে অনুক্রম ব্যাপারটা কি, এটা সম্পর্কে আপনাকে জানতে হবে। অনুক্রম মনে করেন 1 2 3 4 ... 10, অর্থাৎ 10টা পদ যদি এরকম আকারে থাকে, কমা আকারে থাকে, তাহলে ওইটাকে আমরা অনুক্রম বলি। আবার ধারার ব্যাপারটা হচ্ছে কি, এই 10টা পদই যদি প্লাস বা মাইনাস চিহ্ন দ্বারা সংযুক্ত থাকে, দ্যাট টাইম আমরা এটাকে কি বলি, ধারা বলি। তো প্রথমে আপনাদেরকে ক্লিয়ারিফাই করার চেষ্টা করলাম অনুক্রম ব্যাপারটা আসলে কি এবং ধারা ব্যাপারটা কি। এখন অনুক্রম ধারা দুইটারই দুই ভাগে ভাগ করছে, একটা হচ্ছে সমান্তর ধারা, অথবা আপনি এটাকে অনুক্রম বলতে পারেন। যদি প্লাস আকারে থাকে বা মাইনাস আকারে থাকে তাহলে ধারা বলে, নয়তো বা অনুক্রম বলে। আরেকটা হচ্ছে গুণোত্তর, গুণোত্তর ধারা বাকি অনুক্রম। এখন কখন আপনি বুঝবেন এটা সমান্তর না গুণোত্তর, যদি দুইটা পদের পার্থক্য বা বিয়োগফল, তাহলে আমি যদি এখানে একটু লিখি, তাহলে পার্থক্য বা যদি অন্তর, অথবা আমরা এটাকে বিয়োগফল বলি, যদি সমান হয় তাহলে এটা সমান্তর অনুক্রম। আর যদি বাকফল অথবা এটাকে আমরা কি বলি, অনুপাত, এই দুইটা যদি সমান হয় দুইটা পদ, তাহলে এটাকে আমরা গুণোত্তর অনুক্রম বলি। ওকে, তো আমি মূল কথাগুলো নিয়ে একটু কথা বললাম। সমান্তর অনুক্রমের ক্ষেত্রে n তম পদ নির্ণয় করার সূত্র আছে a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি, এবং গুণোত্তর অনুক্রমের ক্ষেত্র আছে। যদি আমরা এখানে একটু লিখি, তাহলে সমান্তর অনুক্রমের n তম পদ ইকুয়াল a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি, আর গুণোত্তর অনুক্রমের n তম পদ হচ্ছে a r টু দি পাওয়ার n মাইনাস ওয়ান। এখানে a হচ্ছে, একটু লিখে দিলাম, এখানে a হচ্ছে প্রথম পদ, আর সাধারণ অন্তর হচ্ছে ডি, আর পদ সংখ্যা হচ্ছে n। এখানে আর আছে, আর হচ্ছে সাধারণ অনুপাত, সাধারণ অনুপাত, এটাকে আপনার আর বলা হয়। আচ্ছা, এখানে আরো দুটো সূত্র আছে। সমান্তর ধারার n তম পদের সমষ্টি নির্ণয় করার সূত্র s of n equal n/2 twice a plus n minus 1 into d, আর গুণোত্তর ধারার n তম পদ নির্ণয় করার সূত্র s of n equal a into r to the power n minus এর 1 by r minus 1। এই সূত্রটা অ্যাপ্লাই করব যদি কন্ডিশন আছে, যদি আর এর মান 1 এর চাইতে বড় হয়। অন্যথা অন্যথা s of n ইকুয়াল আমরা ইউজ করব a into 1 minus r to the power n by হচ্ছে 1 minus r। এইখানেও আমরা লিখব যদি আর এর মানটা 1 এর চাইতে কি হয়, ছোট হয়। দেখেন আমি মোটামুটি রিলেভেন্ট যে যে টপিকগুলো দরকার সবগুলা নিয়ে কথা বলছি। আপনি যদি এগুলো জাস্ট দেখেন মনে থাকবে না, অবশ্যই খাতা কলম নেন, নাম্বার দিয়ে এগুলো টুকে রাখেন, 2 দিন 3 দিন পরে যখন আবার রিভিশন দিবেন আপনার কাছে ইজি লাগবে ব্যাপারগুলো। ওকে, তো আমরা এখন এই ম্যাথটা সলভ করতে যাই। এই ম্যাথটাতে বলা হয়েছে কি, একটা সমান্তর অনুক্রমের, একটা সমান্তর অনুক্রমের পঞ্চম পদটি হচ্ছে 18। ওকে, তারপরে কি বলছে, এবং প্রথম 5টা পদের যোগফল হচ্ছে 75। বলছে প্রথম পদটি নির্ণয় করো, প্রথম পদ মানে a বের করতে হবে। আমি ডিটেইলসে না করে আমরা কি করব, আমরা সমান্তর ধারার n তম পদের সূত্র জানি a প্লাস n মাইনাস 1 ইনটু d ইকুয়াল, ওরা বলে দিয়েছে 18। তো a প্লাস পঞ্চম পদ যেহেতু বলছে, তাহলে এখানে n না লিখে আমরা কি লিখবো, 5 লিখবো। তাহলে এটা হবে 4d ইকুয়াল 18। এটা ইকুয়েশন নাম্বার 1। তারপর বলছে প্রথম 5টা পদের সমষ্টি, তাহলে সমষ্টি নির্ণয় করার সূত্র হচ্ছে n/2, মানে n এর মান 5 দেওয়া আছে, তাহলে 5/2 twice a plus 5 minus 1 into d ইকুয়াল হচ্ছে কি বলে দিয়েছে, 75 বলে দিয়েছে। তো এইখানে যদি আমরা ক্যালকুলেশন করি, twice a
প্লাসের 4d 75 গুণন 2 বাই হচ্ছে 5, তাহলে 5 কে 5 তারপরে 15 হলো। হ্যাঁ, তাহলে টোয়াইস এ প্লাসের 4d ইকুয়াল 30। এটা আমাদের 2 নং সমীকরণ। আপনি যদি 1 নং থেকে 2 নং বিয়োগ করেন তাহলে লাইনটা কি দাঁড়াচ্ছে 1 নং মাইনাস 2 নং। তাহলে আমাদের 1 নং এ দেওয়া ছিল a প্লাস 4d ইকুয়াল 18, আর এটা হচ্ছে টোয়াইস এ প্লাসের 4d ইকুয়াল 30। বিয়োগ করতেছি, তাহলে এটা মাইনাস, এটাও মাইনাস, এটাও মাইনাস, এটা ভ্যানিশ, এখানে মাইনাসের a থাকবে, এখানে বিয়োগ করলে মাইনাসের 12 থাকবে, অথবা a ইকুয়াল 12। সো এটা পারার জন্য মূল ব্যাপারটা হচ্ছে আপনার সূত্রগুলা জানতে হবে। n-তম পদ নির্ণয় করার সূত্র কি, সমান্তর অনুক্রমের ক্ষেত্রে এট দ্য সেম টাইম আপনার সমান্তর অনুক্রমের ক্ষেত্রে সমষ্টি নির্ণয় করার সূত্র কি, তারপর সেখান থেকে ইকুয়েশন ক্যালকুলেশন করে আপনাকে এর মান বের করতে হবে। এই অঙ্কটাতে আপনাকে এ বের করতে বলছিল। হ্যাঁ, সো এই হচ্ছে সলিউশনটা। পারার জন্য আপনাকে সূত্রগুলা জানতে হবে, মুখস্থ রাখতে হবে, কোন সময় কোনটা আসে আমরা কেউ জানি না, তো সবগুলাই আমাদের মাথার মধ্যে রাখতে হবে।